আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ ব্যাংকের সিভি থেকে আপনার ছবি এবং সিগনেচার আপনি কিভাবে চেঞ্জ করবেন, অর্থাৎ ফটো অ্যান্ড সিগনেচার পরিবর্তন অথবা আপডেট করার নিয়মটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে ডিরেক্ট নিয়ে যাব, সেখান থেকে আমরা কাজটি দেখব কিভাবে করতে হয়। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে, তো সেগুলোর এক মানে প্রমাণ হিসেবে আপনাদেরকে আমার কথাই শুনতে হবে এমনটা না। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে আমি একটা প্রমাণ দেখাই, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মোবাইল হোক বা ল্যাপটপ, পিসি, ডেস্কটপ যেটাই হোক, সেখানে আপনার কোনো একটা ব্রাউজারে গিয়ে জাস্ট ওই যে লিখবেন, হ্যাঁ, রিক্রুটমেন্ট। তো আমার বেশ কয়েকবার সার্চ করার পরে দিনের মধ্যে, তাই আমার এটা সেভ করা আছে। আপনারা ঠিক এই অ্যাড্রেস বরাবর আপনারা মানে এটা লিখে আর কি, মানে এটা আপনারা লেখার পরে আপনাদের ল্যাপটপ হয়ে থাকলে ইন্টারে চাপ দিবেন, বা পিসি হয়ে থাকলে ইন্টারে চাপ দিবেন, আর আদার্স ডিভাইস হয়ে থাকলে জাস্ট গোতে দিয়ে আপনারা এটার ভেতরে প্রবেশ করবেন। ঠিক আছে? করার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে আসার পরে আপনারা এই যে পাশে দেখতে পারতেছেন এফএকিউ লেখা আছে, এই যে এখানে এফএকিউ। এই এফএকিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। ঠিক আছে? তো এখানে আপনারা ক্লিক করে দিবেন, দিলে এখানে আপনাদের দিক থেকে কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে এবং আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো কি কি হইতে পারে, সেই উত্তরটা মানে প্রশ্ন এবং উত্তর দুইটাই এখানে দেওয়া রয়েছে। তো সেরকম একটা জিনিস হচ্ছে নিচের দিকে গেলে আপনারা পাবেন। আমি একটু জুম করতেছি এই ইয়াটা। হ্যাঁ, আপনারা নিচের দিকে গেলে দেখবেন যে লেখা আছে একদম হাউ টু চেঞ্জ অর আপডেট ফটো অর সিগনেচার অফ মাই সিভি। ঠিক আছে? মানে আপনার ফটো বা সিগনেচার আপনি কিভাবে চেঞ্জ বা আপডেট করতে পারবেন। তো সেটার জন্য ওরা লিখছে যে প্লিজ রাইট অ্যান অ্যাপ্লিকেশন, সেটা হার্ড কপি হইতে পারে, হ্যান্ড রিটেনও হইতে পারে। তো আমি কিন্তু বলেছি যে আপনারা দুটোই করতে পারবেন, তবে হ্যান্ড রিটেনের থেকে হার্ড কপিটাই ভালো হবে। আপনার কম্পিউটারের দোকান থেকে এটা কি বলা হয়, টাইপ করে প্রিন্ট করে বের করে নেবেন। ইন অর্ডার টু চেঞ্জ ফটো সিগনেচার, আচ্ছা যাই হোক, এটা আবার মানে সিভিটা আপনারা আপনারা এই যে নিচের যে ঠিকানা আছে, ঠিক আছে, এই ঠিকানায় পাঠাতে হবে। মানে আপনি যদি পাঠান সেই ক্ষেত্রে এই যে লেখা আছে এখানে সব কিছু, হ্যাঁ, ডিরেক্টর, তারপর বাংলা ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট, 6th ফ্লোর, 16 ফ্লোর, হ্যাঁ 16 ফ্লোর আছে এখানে। সেকেন্ড অ্যানেক্স বিল্ডিং, হেড অফিস বাংলাদেশ ব্যাংক, মতিঝিল, ঢাকা। যাক, এটা হইতেছে তাদের একটা মেইন ঠিকানা। আর মূলত এই ঠিকানাটার সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা দিবেন, হ্যাঁ, সেটা ড্রপ করবেন কোথায়, সেটা হচ্ছে যে আপনার এই যেখানে লেখা আছে দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি ডিরেক্টলি ড্রপড ইন দ্য লেটার বক্স অফ ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট সিচুয়েটেড ইন ফার্স্ট ফ্লোর অফ, হ্যাঁ, 30 স্টোরাইড বিল্ডিং অফ বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, অর ইট ক্যান বি সেন্ট ভায়া পোস্টাল অথবা কুরিয়ার সার্ভিস। ঠিক আছে? তার মানে এটা আপনি সেন্ট ভায়া পোস্টাল অথবা কুরিয়ার দিয়েও করতে পারবেন। তো এখন একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে পোস্টালটা তো সবাই পারি, জানি আমরা আলহামদুলিল্লাহ কিভাবে করতে হয়। কুরিয়ারের কথা আমি আগেই বলেছি, অথবা হয়তো ভিডিওতে কোথাও একটা বলবো, যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া কিন্তু নাই ভাই। সো এটার সম্পর্কে কোনো কিছু আমি আপনাদেরকে হেল্প করতে পারলাম না, আই এম সরি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা এটা এই যে যেটা আমি বারবার বলতেছিলাম যে নিজে গিয়ে ডিরেক্টলি দেওয়াটাই ভালো, এবং এরাই কিন্তু সেটাই এরাও লিখে দিছে, দেখেন ডিরেক্টলি। ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখবেন যে প্লিজ প্রোভাইড দ্য ফলোয়িং ইন উইথ ইওর অ্যাপ্লিকেশন, যেটা আর কি আছে আপনার ফুল নেম, সিবি। হ্যাঁ ভাই, একটা ভালো কথা, আমি যে ফরম্যাটটা আপনাদের জন্য তৈরি করেছি সেটা হচ্ছে অনেকটা এইরকম, যে একটু খেয়াল করে দিই আপনাদেরকে, যেটা আমি তৈরি করে রেখেছি। তো এটা আপনাদের দেখেন ভাই, একটা জিনিস খেয়াল করেন, এই যে এটা হচ্ছে আমি বানাইছি আপনাদের জন্য। তাই এটাই দিতে হবে তা না, এরকম আরও বেশ কিছু ফরম্যাট আপনারা হয়তো ইউটিউবে বা গুগলে পেয়ে যেতে পারেন। হ্যাঁ, তো আমারটাই দিতে হবে তা না, তবে আমি এমনভাবে সাজাইছি, আসলে এটা আমি সাজাইনি, এটা আমার ওয়াইফ, তিনি মানে এটা আমাকে লিখে দিয়েছেন। ঠিক আছে? আমি এটা করি নাই, আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত, তো সে আমাকে করে দিয়েছে এবং বলেছে যে আপনার এটাতে হয়তো বা এমনভাবে সে এটাকে মানে সাজিয়েছে যে আপনার হয়তো বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। ঠিক আছে? তো আপনার সমস্যা আপনি সেভাবে হয়তো বা নাও লিখতে পারেন বানায়। তো সেই ক্ষেত্রে উনি এমনভাবে লিখেছেন এটা, যাতে মোটামুটি এই কথাগুলোতে সবার জন্যই আর কি প্রযোজ্য
প্রযোজ্য আর কি, মানে সব সমস্যাই এটার আন্ডারে আপনি সলভ করতে পারবেন। আর এখানে খেয়াল করেন ভাই, যে এখানে নামটা কিন্তু আপনার নামই দিবেন, নামটা আমি ফাঁকা রাখছি, মানে টাইপ করা মানে প্রিন্ট করার আগে টাইপ করে নেবেন আপনার নাম, সিবিএ আইডেন্টিফিকেশন নাম্বারটা, এনআইডি নাম্বারটা, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট নাম্বার আর ইমেইল, এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট, একটাও জানি বাদ দিয়েন না। আর আপনার যদি ইমেল না দেওয়া থাকে সিবিতে, অবশ্যই সিবিটা এডিট করবেন, কিভাবে এডিট করতে হয় তার 2টা ভিডিও আমার ওখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। শুধু ছবি আর সিগনেচারটা এডিট করা যায় না, সেটার জন্যই তো এই ভিডিওটা, ঠিক আছে। তো এডিট করে আপনার ইমেলটা বসাই নিন, ইমেলটা এখন খুব ইম্পর্টেন্ট, ইমেলটা কিন্তু দিতেই হবে, ঠিক আছে। মানে বর্তমানে এসে, আগেকার হিসাব বাদ, এখন থেকে যারা পরীক্ষা দিচ্ছেন ইমেলটা দরকার আছে, তো এটা নিয়েও একটা ভিডিও করবো কেন দরকার আছে বা কী কারণে। তো আজকে থাক, ওইদিকে আমি যাচ্ছি না। আর হ্যাঁ, আর একটা কথা, বানানটা কিন্তু ভুলভাল থাকতে পারে, মানে আমাকে তো হাতে লিখে দিয়েছিল, আমি মানে একটা রাফ খাতায় আমি অতটা খুব দ্রুততার সহিত কিছুক্ষণ আগে লিখে কমপ্লিট করেছি। হ্যাঁ, আমার সময় কম থাকার কারণে আমি এখানে রিভাইজ দিতে পারতেছি না, ঠিক আছে। আর ভিডিওটা মানে এই কথাগুলো আমার সংক্ষিপ্ত করতে হবে, কারণ বেশি বেশি কথা বলে আপনারা আবার আমার উপর বিলা হয়ে আছেন সবাই, অনেকেই। তো হ্যাঁ, তো এই বানানটা খেয়াল করবেন, আর আপনার নাম ধাম এখানে লিখবেন ভাই, ঠিক আছে। তো ঠিক আছে, তো এটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তো আপনারা লিঙ্ক থেকে এটা একটু ডাউনলোড করে নিন ভাই, এটা একটু, হ্যাঁ আপনাদেরকে বলে রাখলাম, ডাউনলোড করে নিন। তো আজকের মতন এই পর্যন্তই, মানে এই বক্তব্যটা এই পর্যন্তই, আর আমার ভিডিওর বাকি অংশটা আপনারা শুনে নিয়ে তারপর আপনারা, ঠিক আছে, যে যার মতন মানে এই কার্যক্রমটা শুরু করে দিন, বেশি দেরি করার দরকার নাই। হ্যাঁ, এই ভিডিওটা দেখার পরের দিন থেকে আপনারা কার্যক্রমটা শুরু করে দিন। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।